আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতি এখনো শক্তি ও অর্থকেন্দ্রিক, বলছেন রুমিন ফারহানা। এদিকে অন্তর্বর্তী সরকার ৯ মাসে কি করে কাটিয়েছেন, প্রশ্ন মাসুদ কামালের। জানাবো টিউলিপ ইউনূস সাক্ষাৎ হবে ২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা। এবং সর্বশেষ জানাবো লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি এখনো শক্তি ও অর্থকেন্দ্রিক, বলছেন রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনীতি এখনো শক্তি ও অর্থকেন্দ্রিক এমন মন্তব্য করে নারীদের জন্য এই অঙ্গনকে বিশেষভাবে চ্যালেঞ্জিং বলে আখ্যায়িত করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি খুব মসৃণ না, এটি এখনো মাসল ও মানি নির্ভর। তার এই বক্তব্য দেশের রাজনৈতিক বাস্তবতা এক খোলামেলা চিত্র উঠে এসেছে। তিনি বলেন, রাজনীতিতে একজন নারীর টিকে থাকা বা সামনের দিকে এগিয়ে যাওয়া খুব সহজ বিষয় না, কারণ এখানকার রাজনীতি এখনো অনেকাংশই পেশিশক্তি ও পুঁজির দাপটে নিয়ন্ত্রিত হয়। এমন পরিস্থিতিতে অনেক নারী রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলেও পরিবার থেকে নিরুৎসাহিত হন বলে জানান রুমিন ফারহানা। তার ভাষায়, পরিবার একটি হেজিটেশন তো থাকেই পলিটিক্সের ব্যাপারে, কারণ রাজনীতি সংঘাত এবং অনিশ্চয়তাপূর্ণ। নিরাপত্তা, সম্মান, স্থিতিশীলতা এই তিনটি বিষয়ে পরিবার নারীদের জন্য সবচেয়ে বেশি সচেতন থাকে। রুমিন ফারহানা আরও বলেন, আমাদের সমাজ এখনো নারীর প্রতি সহানুভূতিশীল নয়। একজন নারী রাজনীতিবিদকে ব্যক্তিগত পর্যায়ে যে ধরনের আক্রমণের মুখে পড়তে হয় তা একজন পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে ঘটে না। এই বৈষম্য নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করা আরও কঠিন করে তোলে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার ৯ মাস কি করে কাটিয়েছে, প্রশ্ন মাসুদ কামালের। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতিবিদ বিশেষজ্ঞ মাসুদ কামাল বলেছেন, সরকার তোতা পাখির মতো পেয়েছে একটি কথায়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয় তাহলে আরও ৭ মাস। গত ৯ মাস কি করে কাটিয়েছে সরকার সেটি আপনারা জানেন। আরও ৭ মাসে আপনারা নির্বাচন করতে পারবেন না। সংস্কার ৭ মাসে শেষ হবে না যদি আরও ৬ মাসে শেষ না হয়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে কথা বলেছেন তারা সরকারকে যার যার বক্তব্য জানিয়ে এসেছে, কিন্তু সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত পরিস্থিতি বোঝা যাচ্ছে না। যাতে ঝামেলা না হয় তাই বিএনপি তাদের লিখিত দাবি দিয়ে এসেছে। জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, বিএনপির দাবি খুব স্পষ্ট। তাদের ৩টি দাবি। ১. তারা ডিসেম্বরে নির্বাচন চায়। ২. নিরাপত্তা উপদেষ্টা সহ ৩ জন উপদেষ্টার পদত্যাগ চায়। ৩. অন্তর্বর্তীকালীন সরকার যেন সব রাজনৈতিক দলের সঙ্গে নিরপেক্ষ আচরণ করে, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ না করে। এর মধ্যে ডিসেম্বরে নির্বাচন চাওয়াটাই হচ্ছে মূল দাবি। আমরা মনে করি বিএনপি তাদের দাবি থেকে পিছু হটবে না। সরকার এইসব দাবি মানতে হবে। মাসুদ কামাল বলেন, যারা ৯ মাসে সংস্কারের কিছুই করতে পারে নাই তারা আরও ৭ মাসে কি সংস্কার করবে? পুরো জিনিসটা এলোমেলো করে ফেলেছেন। তারা যেসব প্রস্তাব দিয়েছেন সেগুলোকে আপ টু দ্য মার্ক হয়েছে? তারা নাকি দেশের মধ্যে ৬টি প্রদেশ বানাবে এমন প্রস্তাবও দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন, এই দেশের জনগণকে যতভাবে সম্ভব তারা অপমান করার চেষ্টা করছে। আবার তিনি নাটক করেন পদত্যাগ করবেন। টিউলিপ ইউনূস সাক্ষাৎ হবে ২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হাসনাত মাসুদ বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে টিউলিপ সিদ্দিকীর সাক্ষাৎ ২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হবে। হান্নাত মাসুদ বলেন, আমরা শুনেছি ডক্টর ইউনূস স্যার ইউরোপে যাচ্ছেন। তার সঙ্গে টিউলিপ সিদ্দিকীর সাক্ষাতের একটা চেষ্টা চলছে বলেও খবর পাচ্ছি। টিউলিপ সিদ্দিক কে, সেই প্রশ্ন এখনো দেশের মানুষ করছে। তিনি আরও দাবি করেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনের তদন্ত চলছে। তার বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সে কারণেই তিনি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। হান্নাত মাসুদ অনুরোধ করে জানিয়েছেন,
টিউলিপ সিদ্দিক ছাত্র জনতার খুনের সাথে জড়িত। এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিক। দুর্নীতির কারণে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকের ডাকে আপনি সাড়া দিবেন না, তার সাথে সাক্ষাৎ দেবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা মানে 24শে গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করা। আমরা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আপনার ওপর ভরসা রাখি। আমরা আশা রাখি টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর ইউনূস স্যারের কোনো বৈঠক হবে না ইনশাল্লাহ। এই সময় হান্নাত মাসুদ 2024 সালের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা শুধু একটি নির্বাচনের জন্য লড়েনি, তারা লড়েছেন পরিবর্তনের স্বপ্ন নিয়ে। তাই কারো সঙ্গে সাক্ষাৎ বা সমঝোতা হলে সেটি সেই স্বপ্নের সঙ্গে প্রতারণা হবে। তিনি বলেন, এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে সবাই আগে একজন লেভেল পেন্ডিং ফিল্ড, সবার ঘর থেকে অস্ত্র উদ্ধার করে অপরাধীদের গ্রেপ্তার না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। রাজনৈতিক প্রসঙ্গ ছাড়া তিনি হাতিয়ার স্থানীয় বিষয় নিয়েও কথা বলেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে জাতীয় রাজনীতি করতে কোনো হাতিয়ার বিষয় বলছি। আমি বলি, হাতিয়ার মানুষ আমরা আত্মীয়, আমার আপনজন। এখানে এক সময় সন্ত্রাসের আবাস গড়ে উঠেছিল, আমরা চাই সেই হাতিয়ার আবার শক্তির দ্বীপ হোক। এই সময় তিনি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ভাইয়ের সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা, এই বন্ধনকে আরো শক্তিশালী করতে হবে। হাতিয়ার যেন আত্মমর্যাদা প্রতিষ্ঠা হয়, সেটাই আমাদের লক্ষ্য। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার। আগামী শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল বাংলাদেশে আগামী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অভিজাত হোটেলে হবে কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো হবেই বটে, খানিকটা একান্তেও কথা হবে দুই ব্যক্তিদের মধ্যে। শিডিউল সেভাবেই ঠিক হয়েছে। এর আগে 4 দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা থেকে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় মধ্যরাত ফ্লাইটটি লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ডক্টর ইউনূসের সম্মানে রাজকীয় ভোজ হবে, যেখানে ব্রিটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। পার্লামেন্টের ডেমোক্রেটিক স্থান ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর। পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রিটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছেন, হাই প্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন বিষয়ে বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।